हेलो गाइस, मैंने हिलने को नहीं कहा। आप लोग देखते जाओ ना। চলো আমি আমার ফর্মে আসি, হিন্দি একেবারে পারি না। একটা নতুন ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম জানাই। আজকে বেসিক্যালি কোনো মেকআপ টেকআপের কাজের ভিডিও নয়, আজকে আমি রান্না করতে চলেছি ডিমের শাহী কোরমা, সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করব। তো এরকম টাইপের রান্নার কোনো টিউটোরিয়াল আমি এর আগে দিইনি, তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, দ্যাটস ওয়াই আই শেয়ার উইথ ইউ। তো ভিডিওটা দেখো কেমন কি হয়। তোমাদের সাথে শেয়ার করতেও পারবো না স্মেলটা কেমন ছিল, টেস্ট কেমন ছিল, কিন্তু অল ওভার যে সমস্ত প্রসেস গুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে ভিডিওর ফরম্যাটে আমি শেয়ার করতে পারবো। সেটা দেখে তোমাদের গেস করতে হবে কেমন হয়েছে। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। এখন বাজে রাত 8টা, এত রাত্রির থেকে আমি ব্লগ স্টার্ট করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর খুব ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদেরকে যেটা বললাম ডিমের শাহী কোরমা বানানোর জন্য প্রথমেই দেখো এখানে ডিমগুলোকে গরম জলে ফুটিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি, আর এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি। পেস্টটা হচ্ছে কাজু, পেঁয়াজ, রসুন আর হচ্ছে পোস্ত দিয়ে পেস্ট করে রাখা সাদা পেস্টটা। গরম লাগছিলো, একটুখানি রস লাগানিয়ে খেয়ে নিয়েছি। তারপরে এই ডিমগুলো সেদ্ধ হওয়ার পরে একটা সরু সুতোর মাধ্যমে একেবারে সোজাসুজি কেটে নেওয়া হচ্ছে। সুতো দিয়েই কাটছি কারণ এটা খুব সুন্দর ফিনিশিং আনে, দেখতে সুন্দর লাগে। সব কটা ডিম কেটে একটা ডিম দেখো এক্সট্রা রেখে দিয়েছি, ওটাকে কাটিনি। তো এরপরে কেন কাটিনি সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবে। এরপরে কেটে রাখা ডিমগুলোর মধ্যে নুন এবং একটুখানি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে রেখে দিলাম। আর এরপরে কড়াই বা তোমরা ফ্রাইং প্যানে যাতেই করো না কেন এর মধ্যে বাটার দিয়ে নেবে। তোমরা ডিমের পরিমাণ যতটা রেখেছো সেই অনুযায়ী বাটার দেবে। দেন বাটারটা যখন একটু গরম হয়ে যাবে, আমরা যে সমস্ত ডিমগুলোর মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আমরা ভেজে নেব। দেখো আমি সেম প্রসেসই এখানে করছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এটাকে উল্টে উল্টে ভেজে রাখবো দু সাইডই। বেশি পরিমাণে যে ভাজবে তেমনটাও না, কিন্তু একটুখানি দেখো যেমন করে করেছি ওরকমই তোমরা করার চেষ্টা করো। এবারে কড়াইয়ের মধ্যে যেটা ভেজেছিলাম তার মধ্যে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখো গোটা মশলাগুলোকে একটুখানি ভেঙে নিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। তারপরে ওই ফোড়নটার মধ্যে অ্যাড করলাম পেঁয়াজ, রসুন, পোস্ত আর কাজুর পেস্টটা। তারপরে স্বাদ মতো নুন, চিনি দিয়ে এটাকে সুন্দর করে একেবারে পাকাবো। দেখো আমি একদম রান্না পারি না, তবে চেষ্টা করেছি ফার্স্ট টাইম ট্রাই করার। এরকম টাইপের একটা কিছু হচ্ছে। এরপরের মধ্যে টক দই ফেটিয়ে রাখা ছিল, এর মধ্যে কিচ্ছু নেই, শুধু টক দই পরিমাণ মতো তোমরা যতটা বানাচ্ছো তার উপর ডিপেন্ড করছে, অ্যাড করে দেবে। তারপরে পর্যাপ্ত পরিমাণে জল। এটা কিন্তু খুব ঝোল বানালে খেতে ভাল লাগে না। এরপর এখানে টেস্টের জন্য অ্যাড করলাম জিরের গুঁড়ো, তোমরা পরিমাণ অনুযায়ী দেবে অবশ্যই। এরপরে দিলাম ধনের গুঁড়ো স্বাদ মতো, খুব বেশি দিয়ে দিও না। তো এরপরে ভাজা ডিমগুলোকে আমরা এই যে গ্রেভি টাইপের হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেব। আর এরপর আসছে নেক্সট, যে ডিমটা আমি বলেছিলাম রেখে দিয়েছি ওটাকে একেবারে কিমা মতন করে নিয়েছি ডিমের একটাকে এই চামচটা দিয়ে। তো ওটাকে এর উপরে সুন্দর করে মিশিয়ে টিশিয়ে দিলাম। আর রাস্তায় এটা দেওয়া হচ্ছে কাসুরি মেথি ফর স্মেল। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল, কাজ তোমরা স্মেলটা সামনে দিয়ে পেতে। তারপরে বাটারের হাফ যেটুকুনি ছিল এর মধ্যে প্রিপেয়ার করে সবটা বাটারটাকে উপর থেকে দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, তাহলেই প্রায় তৈরি হয়ে যাবে ডিমের শাহী কোরমা। এই সময় যে স্মেলটা বেরোচ্ছে, কাশ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। এই রাইট নাও যে স্মেলটা সারা ঘরের মধ্যে ছড়িয়ে গেছে, জাস্ট ওয়াও। তো কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে ডিমের শাহী কোরমা। এবারে এটাকে টেস্টের জন্য উপরে বেরেস্তাটাকে ছড়িয়ে সার্ভ করে নেবে। তো টান রেডি। আজকের ভিডিওটা বেসিক্যালি আমি এখানে শেষ করছি। নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ, যাতে আমি আরেকটু এগিয়ে যাবার উৎসাহ পাই, তাই তো। আর আমার প্রচুর পরিমাণে কাজ আমি ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করি, তো তোমরা সেখানে কাজ দেখতে পারো। কাজ ভালো লাগলে অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে ব্রাইডাল সিজন চলছে, আমাকে বুক করে রাখো,
সাজিয়ে দেবো সুন্দর করে মিষ্টি করে। তো আজকের জন্য এখানে শেষ, টাটা বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পাশে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল।